ওই শালা ডাক্তার করেছে কি? ডাক্তারের টাকা চললে তোর টাকা চুল গজাতে পারবি? কি করে? শালা ঘটককে আমি এতগুলো টাকা দিলাম, এখনো মেয়ে দেখার নামে খোঁজ খবরই নেই। টাকাগুলো খেয়ে বসে আছে, এখন তার মেয়ে দেখার নামে খোঁজ নেই। শালু রাজ্যে একটা ব্যবস্থা করবোই, আসুক শালু রাজ্যে। ও দুলা ভাই, সকালবেলা এত কি ভাবছো? হ্যাঁ ঘটক মশাই, তুমি চলে এসো। আমি এখনই তোমার কথা ভাবছিলাম। হাজার হাজার ছেলের মেয়ে বিয়ে দিয়েছি দুলা ভাই, আর তোমার এই ছাদের জন্য তোমার বিয়েটা আমি দিতে পারলাম না দুলা ভাই। তোমাকে আমি এত টাকা কিসের জন্য দিলাম? আমার ছাদের জন্যই তো দিলাম। তুমি যদি আমার ছাদ মেকআপ না করতে, তুমি কিসের ঘটক? কি করে? তোমার এই মাথায় তো চুন সুরকি কিচ্ছু নেই, শুধু সিমেন্ট ঢেলে আমি কি করব? তোমার টাকা আমি সব ফেরত দিয়ে দেবো, কিন্তু তোমার জন্য মেয়ে দেখতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দিবা দুলা ভাই, আমি চললাম। তুমি ওরকম করো না ঘটক মশাই, তুমি ওরকম করো না, যেও না ঘটক মশাই। আমার বিয়েটা দিয়ে যা ঘটক মশাই, যা। আমার বিয়ে আর হলো না রে, যা। এই কিরে বন্ধু, কি করছিস? বস বন্ধু বস, তুই এখন বস। তুই মাথায় হাত দিয়ে কি চিন্তা করছিস? এই মাথায় হচ্ছে আমার ভবিষ্যতের কাল রে বন্ধু। আর কি বলবো রে বল। আরে বন্ধু, তোর কি কাল হয়েছে বল না আমাকে। আমার এই মাথার টাকের জন্য আমি ঘটককে পয়সা দিয়ে আমার বিয়ে টিয়ে হচ্ছে না। তুই এই নিয়ে চিন্তা করছিস? তুই এটাকে ছোট ভেবে নিলি? আমার জীবন নিয়ে টানাটানি হচ্ছে। হাওড়া কাটুয়া শিয়ালদা থেকে একটা ডাক্তার আসছে। ঠাকুর ঠাকুর, আমার বৌনি পাটির জন্য ভালো হয় ঠাকুর। ওই ডক্টর তোর ছাদে সাত দিলে চুল গজিয়ে দেবে। তুই ঠিক বলছিস, তাহলে আমার বাচ্চালি তুই বন্ধু চো চো আমার সঙ্গে চো। খালি চো বন্ধু। আচ্ছা ঠিক আছে, আপনারা কি প্রবলেমের জন্য এসেছেন? ডাক্তার বাবু, ওর ছাদে চুল উঠে গেছে বলে ওর আর বিয়ে হচ্ছে না। ওর ছাদে যে করি হোক চুল গজাতে হবে। আরে শালা, আমার ছাদে চুল নেই, ও আমার কাছে এসে ওর ছাদে চুল গজাতে। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে আপনার ছাদে চুল গজিয়ে দেবো। ওকে ফাইন ডাক্তারবাবু, আমার ছাদ থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, আপনি একটু আগিয়ে আসেন আমার দিকে, আপনার মাথাটা আমি চেক করব। ঠিক আছে, আমি তো সবই বুঝলাম। ঠিক আছে, এর মাথায় কি কোনোদিন বাঁদরে হেগে দিয়েছিল? হ্যাঁ ডাক্তার বাবু, ওর মাথায় বাদুড়ে হেগে দিয়েছিল। ওই সেই গু আমরা ধরিয়ে এনেছি। এ বন্ধু, এই ডাক্তারবাবু তো বিশাল অভিজ্ঞতা। আমার মাথায় হিগড়ি যায়, ডাক্তারবাবু জানলো কি করে? আমিও বুঝতে পারছি, এই ডাক্তার বিশাল অভিজ্ঞতা। দেখি কি বাঁদরে হেগেছে, মদ্দা বাঁদরে না মেদ্দি বাঁদরে, দেখি। এই দেখেন ডাক্তার বাবু, সেই বাদুড়ের গু। হোয়াট ইজ দিস? দিবি দিস না দিবি না দিস, দেখাবি দেখা, না দেখাবি না দেখা। তুই গুটাকে আগে তলাতে সরা। ওই পায়খানা দেখে আমি যেটা বুঝলাম, ওটা মদ্দা বাঁদরেরই গু। ডাক্তার বাবু, এ ছাদে চুল উঠছে না বলে আর বিয়ে হচ্ছে না, কিছু ব্যবস্থা একটা করুন। ঠিক আছে, আমি ওকে কিছু জিজ্ঞাসা করি, তুমি একটু বসো। ঠিক আছে, এটা কি 2 বছর আগে হেগে দিয়েছিল তোমার মাথায়? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ ওরকমই হবে। এ যা গরম করছি, যা গুয়ের গন্ধ, ফ্যানটা চালিয়ে দিয়ে আসি। ডাক্তার বাবু, ওর এই ছাদে চুল গজানোর জন্য যত টাকা খরচ হবে ছাদে 7 দিনের মধ্যে চুল তুলে দিতে হবে। ঠিক আছে, ওর কয়েকটা ওষুধ আমি দিচ্ছি। ঠিক আছে, কত টাকা হচ্ছে ওই ওষুধগুলো আমি একটু দেখে নিই। এই ওষুধটা মাথায় দিয়ে কেমন চুল গজিয়ে দেখেছো 7 দিনে, এই ওষুধটা দিতে হবে। তোমার মোট হয়েছে 12,000 টাকা। এ বন্ধু, তাহলে তুই কি করবি? তোর এই ছাদে চুল তুলাতে গেলে 12,000 টাকা নেবে বলছে। আমার এই ছাদে চুল তোলানোর জন্য 12,000 কেন, এখানে আমি 24,000 দেবো, তবু গ্যারান্টি লাগবে। ডাক্তার বাবু, আমার বন্ধু বলছে 12 কেন 24,000 দিয়ে যাবে, কিন্তু
ছাদে চুল উঠবে তো? আমার এই ওষুধ 100% করে গ্যারান্টি আছে, কি কাজ হবে না। ডাক্তারবাবু আমার কাছে তো ক্যাশ নেই, তাহলে ফোন পে করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ফোন পে করে দাও। দেখো ডাক্তারবাবু, তাহলে দেখো ফোন পে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, চলে এসছে। তাহলে ডাক্তারবাবু আসি। ওষুধগুলো সব টাইমে টাইমে খাবে। ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু। বন্ধু ওই শালা ডাক্তার করেছে কি? ডাক্তারের টাকা চললে তোর টাকা চুল গজাতে পারবি? এ বন্ধু ওর আজকে শ্রাদ্ধ করবো। শালা 2 নম্বরই টেগলু ডাক্তার। শালা ডাক্তার তুই 2 নম্বরে ব্যবসা পেতেছে? তোর নিজের টাকা চললে তুই ওর টাকা চুল গজাবি? তোকে কেলি আজকে বাজারে গু খাওয়াবো। বন্ধু তুই দেরি দেরি দেখছি, আমার 24,000 মেরেছে। শালা 2 নম্বরই নম্বরই ডাক্তার, ডাক্তার, তোর টাকা ঠিক কি করি রে? তাহলে আজকে বাঁদরে গু খেতে হলো আমার রে, এই জন্য বলো 2 নম্বরের কাজ ধরা পড়লে কি হয়। 2 নম্বরের কাজ আর করবো না রে ভাই। হাই গাইস, আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে, তোমরা খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো, কারণ যারা এখনও আমার ভিডিও দেখতে পাওনি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লেগেছে, কারণ এরকম ভিডিও আরও আনতে আমরা আগ্রহী। তোমরা যত সাপোর্ট করবে আমরা তত ভিডিও বানাতে আরও উৎসাহিত পাবো। তা সবাই মিলে একটা করে লাইক তো দিও, শেয়ার করবেই।